আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের দেখাবো। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা, যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এবার শুরু করি যে টমেটো কীভাবে আমি বীজ বসাবো, আর সেখান থেকে চারা A to Z আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এই যে টমেটোর বীজ থেকে চারা করব, তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ টমেটোর বীজ নিয়েছি। তো এই বীজগুলো আমি অনলাইন থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, এই বীজগুলো থেকে চারা করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গ্লাস নিয়েছি। তো এই গ্লাসে আমি কিভাবে টমেটোর চারা তৈরি করি তোমাদের দেখাচ্ছি। তো তার জন্য আমি কি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, আমি ভালো কটা গ্লাস নিয়েছি এখানে। তো টমেটোর বীজ থেকে চারা তৈরি করার জন্য আমি এখানে কিছু মাটি আর গোবর সার মিক্সড করে নিয়েছি। তো এই যে এখানে মাটি আর গোবর সার মিক্সড করে নিয়েছি, আর এখানে কিছু কোকোপিট নিয়েছি। তো আমি এই কোকোপিট আর মাটি গোবর সার মিক্সড করে এই গ্লাসে রেখে দেব। তো আমি এই বালতিটাতে আমি এখানে কোকোপিটটা মিক্সড করব। তোমরা এরকম করে সহজ পদ্ধতিতে যে কোনো তোমার বীজ বসাতে পারো। আর এরকম গ্লাসে যদি বসাও তাহলে নির্দিষ্ট একটা করে বসাবে, তাহলে দেখবে এখান থেকে যে যখন চারাটা হবে তখন তোমরা ওই চারাটা তুলে অন্য বড় বেটে দিতে পারবে। আর একটুও নষ্ট হবে না, তোমাদের দেখবে চারাটাও নষ্ট হবে না। আর একটা করে মাটিটা যেখানে হবে বীজটা চারাটা, তো সেই মাটিটা দিয়ে তোমরা অন্য বেডে বসাতে পারবে। মানে একটা ভালো সিস্টেম এই গ্লাসে বসানো। তো আমি মাটি গোবর সার আর কোকোপিটটা ভালো করে মিক্স করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি গ্লাসে আমার মাটিটা নিয়ে নিলাম, এরকম করে সব গ্লাস ভর্তি করে নেব। তো এই যে দেখতে পারলে আমি কীভাবে মাটিটা বানালাম, আর এই যে গ্লাসে আমি সব গ্লাসই ভর্তি করে নিলাম। তো এরকম প্রসেসে তোমরা দেখবে যে কোনো বীজ, তোমার হলো টমেটো বীজ বা মরিচের বীজ, যে বেগুনের বীজ, যে কোনো বীজ তোমরা এরকম করে দেবে। আর এটা এরকম করে দিলে একটা করে বীজ দেবে, দেখবে নির্দিষ্ট করে একটা জায়গা থাকলো। তো তোমরা এটা যখন বড় হবে তখন তোমার চারাটা একটা বড় বেটে সুন্দর করে মাটি শুদ্ধ তুলে তোমরা দিতে পারবে। এটা একটা ভালো পদ্ধতি, তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এটা ব্যবহার করবে। তো আমি যে এবার টমেটোর বীজগুলো নিয়েছি, তো এই বীজগুলো আমি এখানে একটা একটা করে বসিয়ে দেবো।
তো এই যে দেখতে পাচ্ছ বীজগুলো আমি নিয়েছি। তো আমি সব গ্লাসে একটা একটা করে টমেটোর বীজ বসিয়ে দেব। তো আমার প্রসেসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আমি তারপর দেখাচ্ছি এগুলো কীরকম হয়, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফাইনালি আমার টমেটোর বীজ দেওয়া হয়ে গেল। তো আমি এবার মাটিটা দিয়ে এটা ঢেকে দেব। তো এবার আমি মাটিটা দিয়ে এটা বীজগুলো ঢেকে দিব, টমেটোর বীজগুলো। তো তোমরা এরকম প্রসেসে করতে পারো। আর এবার এগুলো একটু হালকা করে পানি দেবো, কারণ আমার দেখতে পাচ্ছ মাটিটা একটু ভেজা ভেজা, কারণ উত্তরবঙ্গে 20 দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা তো জানো যে বৃষ্টি কীরকম হচ্ছে, সকাল বিকাল মানে সারা রাত এরকম করেই বৃষ্টি হচ্ছে। তো মাটি ছাদেও আমি ঠিকঠাক করে কাজ করতে পারছি না এই বৃষ্টির জন্য। তো বৃষ্টিটা ভালো হোক, তারপর আমি ঠিকঠাক করে কাজ করব। তাও আমি যা করছি টুকটাক গাছের যত্ন বর্ষাকালে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে টমেটোর বীজটা বসালাম, তো দেখতে পাচ্ছ। আর এটাতে আমি হালকা করে পানি দেবো, কারণ মাটিটা একটু ভেজাই আছে। তো তোমরা এরকম করে তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে বীজ থেকে চারা করবে, দেখবে খুব ভালো একটা পদ্ধতি। তো আমার ফাইনালি হয়ে গেল টমেটোর বীজ বসানো। তো এবার আমি দেখাবো তোমাদের টমেটোর গাছের কীভাবে যত্ন নিতে হয়। তো আর টবগুলো আমি রেখে দেবো, তোমাদের আপডেট আমি দেখাবো যে কতদিন পর হলো। আর টমেটোর গাছ বড় হলে কি কি করতে হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ টমেটোর গাছটা। তো টমেটোর গাছটা যে নিচটা আছে, তো যেহেতু বর্ষাকাল, তো আমি এই টমেটোর গাছের নিচের ডালগুলো কেটে দিয়েছি, কারণ নিচের ডালগুলো থাকলে মাটির সঙ্গে যদি টাচ করে তাহলে সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো আমি এর জন্য কেটে দিয়েছি। আর এই যে এদিকে উপরে উঠে যাচ্ছে। আর কদিন পরে দেখবে এটাতেই টমেটো খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর এই যে টমেটোর গাছ দেখতে পাচ্ছ কত বড় হয়েছে, এই যে। তো এখানে কিছু টমেটো ধরেছে, এই যে টমেটোগুলো ধরেছে। আর এখানে টমেটো একটা পেকে গেছে, এই যে কত সুন্দর হয়েছে। তো তোমার বর্ষাকালে কি করবে, তোমাদের একটা করণীয় হলো তোমার নিচে যে পাতাগুলো আছে ওগুলো অবশ্যই কেটে দিবে, কারণ নিচের পাতাগুলো যখন মাটিতে লাগে তখন সেখানে ইনফেকশন হতে পারে, আর সেই ইনফেকশন পুরো গাছে ছড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিচের যে ডালগুলো আছে সেগুলো কেটে ফেলবে। আর আমি তোমাদের দেখাচ্ছি যে এই ডালটাতে যেমন একটা টমেটো ধরেছে, পেকে গেছে। তো এই যে এখানে যে টমেটো চলে আসছে, তো এই টমেটোগুলো এখানে ধরবে, মানে এখানে। তো তার যে সাইডে যে ডালটা আছে তোমরা অবশ্যই কেটে দিবে, কারণ সাইডের ডালটাতে আর টমেটো ধরবে না। আর এই সাইডের ডালটা কেটে দিলে তোমার যে পাশের যে ডালটা আছে ওখানে টমেটোটা বেশি হবে। তো এরকম করে তোমরা টমেটো গাছে অবশ্যই কাটিং করবে, তাহলে দেখবে টমেটোর ফলনটাও খুব সুন্দর পাবে তোমরা। দেখতে পাচ্ছ সব ডালেই আমার ফুল চলে এসছে, এই যে ফুল চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল চলে আসছে। এই গাছটাও চলে এসছে, এই যে অসংখ্য ফুল চলে আসছে টমেটো। কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, যে সকাল সন্ধ্যা সবসময় বৃষ্টি হচ্ছে। গাছগুলো মানে যত্নটা না নিলে হয়ই না ভালো করে বর্ষাকালে। তো যাই হোক, এইদিকে টমেটোটা একদম পেকে গেছে, এটা আমি তুলে নেব এবার।
যে টমেটোটা খুব সুন্দর হয়েছে, দেখো গাছের টমেটো। আর এটা এখনও পাকেনি, যে কাঁচাই আছে, তো এটা কদিন পরে আমি তুলে নেব। তো আজকে আমি দেখালাম তোমাদের A to Z টমেটো বীজ বসানো থেকে, আর চারা বড় হলে কীরকম কী করতে হয় আর কীভাবে কাটিং করতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এরকম পাতা যদি তোমাদের লাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা এই পাতাটা আর রাখবে না, কেটে দেবে। তো আমি তোমাদের দেখালাম কীভাবে পাতাগুলো কাটিং করতে হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।